আজ থেকে তুই আমার কেউ না। আমি তোকে অনেকবার বলেছি আমার শহরে ছেলে পছন্দ, সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। আজ আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, আর আমার বিশ্বাস সে আমাকে প্রথম দেখায় পছন্দ করবে। তাহলে আমাদের সম্পর্কটার কি হবে? কি আর হবে, কিছুই না। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে আছি, হঠাৎ তুই আজ এই কথা বলছিস কেন? দেখ, আমি বুঝতে পারছি তুই আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিস। আমি প্র্যাঙ্ক করছি না, তোর আমার সম্পর্ক আজ এখান থেকেই শেষ। তুই আমাকে বিরক্ত করবি না, আর আমার চোখের সামনে আসবি না। কথাটা খুব সহজেই বলে দিলি। কেউ যখন প্রথম ভালোবাসে মাথায় এত কিছু কাজ করে না। সে দেখতে কেমন, তার হাইট কত, কালো না ফর্সা, তার বয়স কত, ফিউচার তার সাথে থাকবে কিনা, কোনো কিছুই ভাবে না। কিন্তু আমার সারা জীবন তোকেই লাগবে। ব্যাস, অনেক বলেছিস, আর বলতে হবে না। ভালো থাক। আচ্ছা, আমরা বিয়ে করে কতদিন পর বাচ্চা নেব? 1 বছর পর। মেয়ে হলে কি নাম রাখবে? মেয়ে হলে তোমার নামে নাম রাখবো মতির মেয়ে মাহিয়া। আর যদি ছেলে হয়? আমার নামে নাম রাখবো অনিতার ছেলে আরিয়ান। বাহ, তুমি দেখতেও যেমন কিউট, নামগুলো অনেক মিষ্টি। আমরা এইভাবে সারা জীবন থাকবো তো? আমার ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। চিন্তা করো না প্রিয়, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমিও চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চোখে কি অন্ধ? আপনি দেখতে পান না? সরি, আমি বুঝতে পারিনি। আপনারা মেরে কি ভাবেন সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়? আরে বাবা, আমার ভুল হয়েছে, তার জন্য তো সরি বললাম। এবার তো একটু চুপ করুন। ঠিক আছে। কোথায় যাবেন? এই তো সামনেই আমার বাড়ি। চলেন, নামিয়ে দিচ্ছি। না না, আমি একাই যেতে পারবো। আরে চলুন তো। ঠিক আছে, চলেন। বাবা মতি, কি হয়েছে তোমার? সকালে দেখলাম নতুন জামা প্যান্ট পরে কোথায় চলে গেলে? দুপুরে খেতে এলে না, কেউ কি কিছু বলেছে? কই না তো। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তোমার অনিতার সঙ্গে ঝামেলা হয়েছে? অনিতা আমার সঙ্গে আর কথা বলবে না। কিছু তো একটা বলেছো, নইলে হঠাৎ কথা বলা বন্ধ করে দেবে কেন? আমি ওকে কিছু বলিনি। জানো মা, তুমি আমার জানের জান। সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি, এটা আমি অনেকবার দেখেছি। ধুর পাগল, কি বলছো এসব? সব মায়েরা তার সন্তানকে অনেক ভালোবাসে। কিন্তু তুমি সবার থেকে আলাদা। আমার মনের কথা সব তোমাকে বলতে পারি। তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? চুপ করো, কান্না করো না, আমি অনিতাকে বোঝাবো। বোঝানোর দরকার নেই। যে পাখি একবার খাঁচা থেকে বের হয়ে যায়, বাইরের বাতাসে স্বাদ পেয়ে যায়, সেই পাখিকে খাঁচায় বন্দি করতে চাইলেও
সে আর আগের মতো খাঁচায় বন্দি থাকতে চায় না। বাইরের স্বাদ নেওয়ার জন্য, খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক ছটপট করবে। তাহলে তুমি ওকে ছাড়া থাকতে পারবে? থাকতে পারা না পারা সে আল্লাহর উপর ভরসা। খারাপ সময় বেশি দিন থাকে না। ঘুটঘুটে অন্ধকার রাতকে পেরিয়ে যেমন সূর্যের আলোয় সারা পৃথিবীকে আলো করে দেয়, হয়তো আমার জীবনে আল্লাহ এর থেকেও ভালো কাউকে পাঠাবে। সে হয়তো আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দেবে। তোমার কি অনিতার জন্য কষ্ট হবে না? কষ্ট হলেও আর কি করার, মেনে নিতে হবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ হারিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কি ব্যাপার, আপনি এখানে? এই দিকেই যাচ্ছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গেল তাই চলে আসলাম। কেন আসলাম বলে আপনি কি রাগ করলেন? আর না না, চলেন না একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আমার সাথে আপনি আবার কি কথা বলবেন? আরে চলেন না। ঠিক আছে, চলুন। আচ্ছা, আপনি সবসময় চুপচাপ থাকেন কেন? এমনি। আচ্ছা বুঝলাম, আপনি কি আমার সঙ্গে কথা বলতে লজ্জা করছেন? আরে না না, লজ্জা পাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হবেন? আমি আপনার ফ্রেন্ড? কেন হবেন না? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। চলো। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এই তো সামনে। সরি। সরি কেন? এই যে আসতে দেরি হলো। মাত্র 1 মিনিট